ফজলুর বিয়ে করার ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন? যারে ভালোবাসলাম তারে বিয়ে করবো না? তাই বলে ফজলুর মতো এরকম একটা মানুষকে? তার সমস্যা কি? সে তো কত ভালো, সুন্দর, ভদ্র ছেলে। ছেলে? এই বুইড়া বেটারে আপনি ছেলে বানাই দিলেন? তুমি কি বলো, ফজলুকে বিয়ে করা আমার ঠিক না? না করবেন কেন? প্রেম ভালোবাসা তো জাত পাত বয়স মানে না। আপনি বিয়ে করবেন ভালো, তবে সেটা একটু ঢাকঢোল পিটাই বিয়ে করলে ভালো। আমি সেই রকমই করতে চাই মজনু। আমি আমার বিয়ের সমস্ত দায়িত্ব তোমার উপর দিতে চাই। তুমি আমার জামাইয়ের জন্য শাহরুখ খান যে শেরওয়ানি পরে সেই শেরওয়ানি আনার ব্যবস্থা করে দিবা, আর কারিনা কাপুর যে লেহেঙ্গা পরে সেটা আমার জন্য আনার ব্যবস্থা করবো। কি পারবা না? জি অবশ্যই পারবো, কিন্তু এটা একটা সময়ের ব্যাপার। তুমি সময় নাও মজনু, তবে আমি আমার বিয়েটা এমন জাঁকজমকভাবে করতে চাই যাতে আমার গ্রামের মানুষ অনেক দিন পর্যন্ত আমার বিয়ের কথাটা তাদের মনে থাকে আর মুখে মুখে থাকে। জি জি আপা, গ্রামের মানুষ যাতে বছরের পর বছর মনে রাখে, আমি সেইভাবেই আপনার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করব। তবে আপা, এই উপলক্ষে একটা কাজ করলে কেমন? কি কাজ? এই উপলক্ষে আমরা যদি কিছু বন্দিরে মুক্তি দিয়ে দিই। কেন বন্দি মুক্তি দিতে হবে কেন? আপনি শোনেন না, বিভিন্ন বড় বড় দেশে বড় বড় মানুষরা আনন্দ উপলক্ষে তারা অনেক বন্দিরে মুক্তি দিয়ে দেয়। আমার সাথে চালাকি করবো না মজনু, আমি সব খবর রাখি। তুমি গোলাপি গ্যাংয়ের গোলাপিরে মুক্তি দেওয়ার কথা চিন্তা করতেছো তো? না না আপা, আমি কেন গোলাপি গ্যাংকে? ওরা তো আমার শত্রু। কেন? তুমি যাদেরকে মুক্তি দিতে চাও তারা কি তোমার বন্ধু লাগে নাকি? না। শোনো মজনু, গোলাপিরে মুক্তি দিয়া তার মেয়েরে বিয়া করার আশা বাদ দাও। তেলে জলেতে কখনো মিশ খায় না, তাদের সাথে আমাদের কখনো মিল হবে না। আপা, আপনি আমার শুধু শুধু সন্দেহ করতেছেন। আমি তোমার গুরু, তুমি না। ঠিক আছে, তাহলে আমার থেকেও শুনে রাখেন, এই ফজলুরে বিয়ে করে আপনি একটা বোকামি করতেছেন। আপনি ঠিক কাজ করতেছেন না। এই ফজলুই দেখবেন একদিন ওই শফিকরে নিয়ে আপনার সাথে পল্টে দিব, তখন সারাদিন হাই হুতাশ করেও কোনো কুল পাইবেন না। থাক, আর শত্রুতা দেখাতে হবে না। আর ফজলুরে তুমি এরকম নাম ধরে ডাকতেছো কেন? তারে তুমি সম্মান দিয়ে কথা বলবা, সে তোমার দুলাভাই লাগে। ঠিক আছে। ঠিক আছে বললে তো হবে না মজনু, অভ্যাস করতে হবে। বলো দুলাভাই। দুলাভাই। শুধু দুলাভাই বললে তো হবে না, বলো ফজলু দুলাভাই। ফজলু দুলাভাই। এই তো, এইবার ঠিক আছে, যাও। অকাচের ডেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামোদ ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। এই যে পুলিশ ভাই,
পুলিশ ভাই, ভালোই হলো আমি আপনার কাছেই যাইতেছিলাম, আপনাকে রাস্তায় পেয়ে গেলাম। কিন্তু আপনি একা কেন? আপনার সাথে লোকেরা কোথায়? ও, ওরা আজকে কেউ আসে নাই, আমি একাই আপনার কাছে আসতেছিলাম। কি করতে পারি আপনার জন্য বলুন? পুলিশ ভাই, আমার মনে হইতেছে আপনার ওই অফিসার আমার আম্মারে উদ্ধার করতে পারবে না। কেন পারবে না? আমরা তো আছি আপনাদেরকে সাহায্য করার জন্য। আমাদের উপর ভরসা রাখুন, সময় মতো সব ঠিক হয়ে যাবে। সময় মতো সব হবে সেটা তো বুঝলাম, কিন্তু আমাদের সময়টা কখন আসবে সেটা কি একটু বলতে পারেন? আসলে আমারও ওসি সাহেবের উপরে তেমন একটা ভরসা নাই। একটা সত্য কথা বলবেন আমারে? হ্যাঁ বলেন, কি কথা? আপনারা কি এখানে কোনো অ্যাকশনে গিয়েছিলেন? না, আমরা কোনো অ্যাকশনে যাইনি, তবে খুব শীঘ্রই আমরা অ্যাকশনে যাব। দেখেন, মাথায় যদি ঠিক না থাকে শরীর কি আর কিছু করতে পারবে? আপনি চিন্তা করবেন না প্লিজ, আমি আছি না। কিন্তু আপনি একাই বা কি করবেন? কি করতে হবে বলেন? আজকে গিয়ে আমার আম্মারে উদ্ধার করে নিয়ে আসেন। এটা কি করে সম্ভব? জুলির সাথে তো আমি একা ফেস টু ফেস হতে পারবো না। এই না বললেন যে আপনি সব কিছু করতে পারেন আমাদের জন্য? হ্যাঁ ঠিকই আছে, আমি থানা থেকে সব ব্যবস্থা করছি। কি ব্যাপার পুলিশ, তুমি এর সাথে কি করো? কেন? তাতে আপনার সমস্যা কি? ইনি কি তোমার সেই লোক? যদি হয় তাহলে কি করবেন? যদি ইনি তোমার সেই লোক হয় তাহলে আমার মাথা ঠিক নেই, আমি যা ইচ্ছে তাই করতে পারি। এই কি আপনি আপনি কি করতে পারেন? পুলিশ ভাই, আপনি না বলছিলেন আপনি আমার জন্য সবকিছু করতে পারেন? হ্যাঁ তাহলে এক্ষুনি এই ব্যাটাকে অ্যারেস্ট করেন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়ি চলে যান, তারপর ওই বেটাকে আমি দেখছি। আপনি যান প্লিজ, যান। আপনি শুধু শুধু আমাকে অ্যারেস্ট করতে পারেন না। আমি শুধু শুধু অ্যারেস্ট করতে পারি না। না, বেটা বদমাশ, পুলিশকে গালি দাও, পুলিশকে গালি দাও। হ্যাঁ চল বেটা, চল চল বেটা, চল। এটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার, স্যার এটা কিন্তু ঠিক হচ্ছে না চলেন। স্যার, এটা কিন্তু অভদ্রতা হচ্ছে স্যার। কিসের আবদ্ধতা? স্যার স্যার দেখুন স্যার, আপনি শুধু শুধু আমাকে ধরে আনলেন, আমার কিন্তু আসলে কোনো দোষ নেই। শুধু শুধু ধরে আনলাম? কোনো দোষ নেই, একটা মেয়ে নালিশ করেছে বলে তো আপনাকে ধরে নিয়ে আসলাম। বেটা ইফতিজার। দেখুন স্যার, আমি তো শিক্ষিত ছেলে, আপনি আমার সাথে উল্টাপাল্টা আচরণ করতে পারেন না। উল্টাপাল্টা আচরণ? উল্টাপাল্টা আচরণ সম্পর্কে কিছু বোঝেন আপনি? হ্যাঁ, এবার দেখবেন। ইফটিজিং এর মামলা কি বোঝেন তো? ইফটিজিং এর মামলা 14 শিকের ভাত একেবারে কনফার্ম। এইবার বুঝতে পারবেন। বলছি না ফোনে ফোনে কথা বলতে না করছি তার আমি ফোনে কথা বলতে কি লাগে? আর সামনে চলে আসেন, এখন না পারেন সকালবেলা চলে আসবেন। আসার সময় কিন্তু ওই যে বলিয়েন না, আর একটু ব্যস্ত আছি তা না, মনে করে নিয়ে আসেন। ওকে। আচ্ছা কি যেন বলতেছিলে শুনলাম, আর বাঁকানে কিন্তু ফোন আসছিল, ডান কান দিয়ে শুনলাম যে ওই যে 14 শিকার ভিতরে বার্তা কি বলতেছিল বুঝছি। স্যার আমি অ্যারেস্ট করেছি স্যার। ভেরি গুড, ভেরি ব্রিলিয়ান্ট অফিসার। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি করছি আপনি? দেখুন না স্যার, উনি শুধু শুধু আমাকে ধরে আনলেন, আমার কোনো দোষ নেই, আমি তো শিক্ষিত ছেলে স্যার। চুপ থাকেন আপনি। স্যার ওকে আমি ইফটিজিং এর জন্য অ্যারেস্ট করেছি স্যার। ভেরি গুড, ভেরি গুড জায়দ, কনগ্রাচুলেশন। কেন স্যার? এই যে জীবনে তুমি প্রথম আসামি অ্যারেস্ট করছো। আসামির বাপ সাপ দেখে অবশ্য মনে হচ্ছে যে, যাই হোক, থ্যাংক ইউ স্যার। শুধু শুধু থ্যাংক ইউ দিলে তো হবে না জায়দ। মনে করো যে কিছু কানাপিনা করাইলে ভালো হতো না। অবশ্যই স্যার, অবশ্যই। আমি কিন্তু আবার মনে করো যে ওই যে বেশি কিছু খাই না, ওই যে মালাই চপ আর ওই মহিষের দুধের দই, আর মনে করো যে ছোটখাটো একখান কাশি যদি যে বারবিকিউ। অবশ্যই। থ্যাংক ইউ। তা একে এখনো লকআপে ঢুকাওনি কেন? একে মেরে আড্ডি গুড্ডি ভাঙিও না, তাকে অতি দ্রুত লকআপে নিয়ে ঢুকাই রাখো। আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার। লকআপটা খালি খালি মনে হইতেছিল, বুঝছো নি? আর তাহলে ঢুকাই রাখলে লকআপটা বড় বড় মনে হইব। জি স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। সেন্ট্রে। স্যার আপনি কি আমার কোনো কথা শুনবেন না? জি স্যার, লকআপে ঢুকাও। স্যার স্যার স্যার, আমি আপনাকে রেসপেক্ট করছি স্যার। জায়েদ,
স্যার আর তোর পরিবারের লগে যোগাযোগ করা শুরু করছো নি? এখনো করিনি স্যার, তবে করতেছি স্যার। দেরি করলে কিন্তু পাখি ফুরুত করে উড়ে যাবে কই, বুঝছো নি? জি স্যার। কোর্টে চালান করে দিবার আগে মনে করো যে মানে যতটা সম্ভব। ঠিক আছে স্যার, আমি এখন দেখছি স্যার, এখন দেখছি স্যার। ভুল করিও না, রাইট অফিসার। জি স্যার। কাপড় চোপড় বেশভূষা দেখে তো মনে হচ্ছে যে আচ্ছা, যে ফোন করছিল যে আপনাকে বলছিলাম যে যখন তখন ফোন করবেন না, আশেপাশে কত সাংবাদিক থাকে না, আরে আমার উপরে তো খবরদারি করার লোক থাকে, কি থাকে না? আমি কি ব্যাপার ফুলি? এই নির্জন অন্ধকারে একা একা কার জন্য অপেক্ষা করতেছো? সেটা দিয়ে আপনার দরকার কি? আপনি এখানে কি করতেছেন? আমার আবার কি, আমার তো কোনো কাজ নাই, তাই ঘুরে ফিরে তোমাদের আশেপাশে থাকি আর পাহারা দিই। থাক, আমাকে পাহারা দিতে হবে না, আপনি যান। আচ্ছা ঠিক আছে, যাই। কি ব্যাপার ফুলি, তোমরা পাহারা দিলে রাখলা কবে? কেন? ওই যে মেয়েটারে দেখলাম তোমার লাগে কথা কইতেছিল। ও, তুমি তাইলে এই আশপাশ দিয়েছিলা? তো মেয়েটার সাথে কথা কইতেছ দেখেই আমি এতক্ষণ আইতেছিলাম না। কেন? আমি কি বাঘ না ভাল্লুক যে আমার ভয় আসা যাবে না? কি আশ্চর্য, আপনি এখনো যান নাই? না, তোমার একলা ফালায় কি আমি যাইতে পারি নাকি? সমস্যা নাই, ভয় পাও না, আমি কাউরে কিছু বলবো না, আমি সব জানি। আচ্ছা ঠিক আছে, উনি থাক। ঠিক আছে, আচ্ছা বলো কেন ডাকছো? জুলিয়াপা তো বিয়ে করতেছে। বিয়া করতেছে? কারে? ওই যে উনি যারে উদ্ধার করতে আসছে। কাকে? শফিক ভাইরে? না, ফজলু ভাইকে। ফজলু ভাইরে? ও মা, উনি তো বিবাহিত, কি কন? আরে বিবাহিত বিবাহিত আর অবিবাহিত, টাকা থাকলে সবকিছুই সম্ভব। না 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 না, আমার মনে হয় নিশ্চয়ই ওই জুলি ফজলু ভাইরে জোর করে বিয়া করতেছে। জোর না চাই, বরং ফজলু ভাই বিয়ের কথা শুই না ভাবখানা এমন যে নিজের মেহেদি সে নিজেই লাগাইতেছে। বলেন কি? তাহলে তো মহাবিপদ। শফিক ভাইয়ের কি অবস্থা? ওনাকে বিয়ের পরেই ছাড়া হবে। আহা, আপনার একটু থামেন তো। এখন আগে ভাবতে হবে যে আম্মারে কি করে ছাড়ায় আনা যায়। আচ্ছা তোমরা একটু দেখো বিয়ের মাঝখান থেকে ওনাকে কি করে ভাগে আনা যায়। আমরা একটা কাজ করতে পারি না? কি কাজ? এই যে যখন বিয়ার অনুষ্ঠান হবে তখন মজনু ভাই আমাদের সাহায্য করবে, আমরা বাড়ির পেছন দিক দিয়ে যায়া ওই গোলাপি ম্যাডামরা উদ্ধার করে নিয়ে আসবো। কিন্তু তোমরা যদি ধরা খেয়ে যাও? আরে আশ্চর্য, ধরা খাইলে সমস্যা কি? সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, আঙ্গুল তো একটু ব্যাকা করতেই হইবে। আর আমাকে অস্ত্রশস্ত্র আছে কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি সব ব্যবস্থা করে রাখবো, তোমরা সময় মতো চলে এসো। আমি এখন যাই, এমনি জুলিয়াপা আমারে খুব সন্দেহ করতেছে। ঠিক আছে? আমরা কি পারমু তো না? ডাকাতের মায়া হইয়া তুমি এরকম কথা বলতেছো? তারপরে ভয় লাগে, আমার যদি কিছু হয়ে যায়। কিছু হবে না, ভয় পাও না, আমরা সবাই আসি তো একসাথে। চল। শফিক, আমার জান যাচ্ছে আর তুমি নাক ডেকে ঘুমাতেছো, তাই না?
না ঘুমাইতেছে না, ঘুমাইবে আসতেছে না। কিন্তু আপনি উত্তেজিত কেন দুলা ভাই, কি সমস্যা কি? এ কি সমস্যা মানে? আমাকে ফান্দে ফেলায় তুমি আরাম করে ঘুমাইতেছো। আরে দুলা ভাই, আমি আবার কখন আপনাকে ফান্দে ফালানোর চেষ্টা করলাম? আমি তো আমাদের পলানোর ব্যবস্থা করতেছি। আমার তো মনে হয় না আমরা পালায়ে যাবার পারবো। ওরা জ্যাম্বা করে আয়োজন করতেছে, জুলি আমাকে দ্বিতীয় বিয়ে করায় ছাড়বি। তাতে সমস্যা কোথায় দুলা ভাই? বিয়ে করতে চাইতেছে, আপনি বিয়ে বসে ফেলেন, এটা তো আপনার জন্য সুবিধা। মনে করেন যে আপনি তো 4টা বিয়ে করার একটা ক্ষমতা আছেই, সেখান থেকে আপনার সেকেন্ড ম্যারেজ হইলো, আপনি মনে করেন পার্মানেন্টলি একটা জায়গায় থাকার আপনার ব্যবস্থা হয়ে গেল। পথে পথে আপনি আমার সাথে আর কতদিন করবেন বলেন? এ তুমি আমার সাথে মস্করা করতেছো, আর আমার জান যায় যায় অবস্থা, এ মানুষে কি কবি? আরে মানুষের কথা কিন্তু যা আসে না দুলা ভাই, এখানকার লোকজন আপনারা চেনে কিনা? মলির কথা মনে করে মনটা পুড়তেছে। কেন তার জন্য মন পড়বে কেন? আপনি না তার কাছ থেকে মুক্তি চেয়েছিলেন? এই বেটা, তুমি কি ইতিহাসে মেয়ে করছো নাকি? এই সব তো পুরান কথা, পুরান কথা তুমি বারবার টানতেছো কে? দুলা ভাই, আপনি নিশ্চিন্তে থাকেন, যেভাবে হোক সেমনি হোক এইখান থেকে পলানোর আমি ব্যবস্থা করতেছি, ঠিক আছে? তোমার কথা মতো চলেই তো আজকে আমার এই অবস্থা। না জানি বউটা আমার কি করতেছে। চিনে না আপা, দুলা ভাই যে কই গেল। এই ভাই 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 ভাই, এই এই যে ছবির মানুষটারে কি চিনেন? এই যে দেখেন, ভালো করে দেখেন। না ভাই, এদিকে দেখছেন কোথাও? না আপা, চিনে না। চলে আপা, একটু যাত্রা বিরতি দিবেন? অনেক তো হাঁটলাম। হ্যাঁ রে ভাই, অনেক হাঁটছি, একটু বিশ্রাম নেওয়া দরকার। আপা, আপনি কিছু খাবেন? না রে, তেমন কিছু খাবো না, ওই একটু পানির ব্যবস্থা। ঠিক আছে, চল। এ ভাই, ছবিটা দেখাস দোকানদারকে। অবশ্যই দেখো। ওরা তো আবার আশেপাশে মানুষের খবর রাখে। আচ্ছা, আসো। ভাই, আপনার কাছে পানি আছে ভাই? আছে। কোনটা লাগবে, মিনারেল না জেনারেল? এই মিনারেলটা তো বুঝলাম, কিন্তু জেনারেলটা কি ভাই? আরে ভাই, জেনারেল হইতেছে ফ্রি, আর মিনারেল হইতেছে টাকা। আপনার কি টাকাটা লাগবে না ফ্রিটা লাগবে? না না, আমরা উচ্চ বংশের লোক, আমরা ফ্রি জিনিস খাই না, আমরা টাকাটাই নেবো। আপনি টাকাটা দেন। ছোটটা না বড়টা? ছোটটা দেন, ছোটটা দেন। 15 টাকা। ভাই, একটা সাহায্য করতে পারবেন?
অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো